বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষের আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা, তোমাদের সকলের উদ্দেশ্য করে বলতেছি, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব আমাদের একটা হচ্ছে কি প্যাসেজ নিয়ে। যারা হচ্ছে থার্ড ইয়ারের 15 তারিখ পরীক্ষা দেবে তোমাদের সকলের উদ্দেশ্য করে বলতেছি, প্রত্যেকেই এই প্যাসেজটা একটু ভালো করে সবাই দেখে নিবা, বিকজ অফ প্যাসেজটা থেকে তোমাদের 10 মার্কস আসবে এবং যদি তোমরা প্যাটার্নগুলো বোঝো ইনশাল্লাহ তোমাদের অনেক কাজে লাগবে। সো দেখো, এইখানে আমি অ্যাজ এ ধরো ডিগ্রি তৃতীয় বর্ষের একজন হচ্ছে শিক্ষার্থী, আমি আরিফ স্যার, আমি নিজেকে মনে করতেছি, মনে করে ধরো পরীক্ষায় আসলো এই বিষয়টা, পার্টে প্যাসেজ মার্ক হচ্ছে কত 10। তাহলে হচ্ছে আমার কি করা উচিত, আমি হচ্ছে কি প্রথমে এই প্যাসেজটা দেখবো যে ডেমোক্রেসি নিয়ে আসলো, বাস আলহামদুলিল্লাহ ভালো। এরপর হচ্ছে দেখবো যে হোয়াট ইজ ডেমোক্রেসি, প্রশ্নটা দেখবো। আমার প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে আমি প্রশ্নটা নিব, নেওয়ার পরে আমার হচ্ছে খেয়াল যাবে কোথায়, 1 নংয়ের হচ্ছে এ নাম্বারে খেয়াল যাবে, যে একটা হচ্ছে কি 4 কে 4 মার্কস আসবে। সো আমি এখানে হচ্ছে কি করব, দেখো যে প্রথমে হচ্ছে হোয়াট ইজ ডেমোক্রেসি, প্রশ্নটা হচ্ছে আমি পড়বো, বাস হোয়াট ইজ ডেমোক্রেসি পড়লাম। এরপর হচ্ছে কি হোয়াট দি সোর্স, তার হচ্ছে কি হোয়াট আর দি সোর্স অফ পাওয়ার ইন ডেমোক্রেসি, ডেমোক্রেসির হচ্ছে কি তা হচ্ছে সোর্স অফ পাওয়ারটা কি। এরপর হচ্ছে কি হোয়াট ইজ দি সিগনিফিক্যান্স অফ আব্রাহাম লিঙ্কনস ডেফিনিশনস অফ ডেমোক্রেসি, অর্থাৎ আব্রাহাম লিঙ্কন, আমেরিকার 16তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, যে ডেমোক্রেসি নিয়ে একটি বিখ্যাত হচ্ছে কি কথা বলেছিল, এইটার হচ্ছে কি সিগনিফিক্যান্স, তাৎপর্য কি অফ আব্রাহাম লিঙ্কনস ডেফিনিশনস অফ ডেমোক্রেসি, সে যে ডেমোক্রেসির একটা সংজ্ঞা দিয়েছিল এটা তাৎপর্যটা আর কি। এরপর হচ্ছে হোয়াট ইজ দি ফ্রি কন্ডিশন অফ ডেমোক্রেসি, ডেমোক্রেসির পূর্ব শর্তটা কি। আমি কি করব, প্রথমে এই প্রশ্নগুলো পড়ে নিব, নেওয়ার পরে এরপর হচ্ছে আমি দেখব হচ্ছে কি সিস্টেম একটা শব্দের অর্থ, তারপর হচ্ছে কি আমরা অপিনিয়ন, ট্রিটমেন্ট, তারপর হচ্ছে কি ইলেকট্রিক, তারপর হচ্ছে রিপ্রেজেন্টেটিভ এনজয় অ্যান্ড হচ্ছে ডেমোক্রেসি। তাহলে আমি আরিফ স্যার, আমি যদি ডিগ্রি তৃতীয় বর্ষের একজন শিক্ষার্থী হই, প্রথমে হচ্ছে আমার কি করা উচিত, আমার হচ্ছে কি এই সিস্টেমে প্রথমে প্রশ্নটা পেয়ে আমি প্রশ্নগুলো পড়ব। প্রথম কাজ হচ্ছে কি আমার প্রশ্নগুলো পড়তে হবে, এ নাম্বার এবং হচ্ছে বি নাম্বার। এরপরে হচ্ছে আমি যাব কোথায়, প্যাসেজে যাব। সবাই একটু ভালো করে ফোকাস করো, আমি প্যাসেজে যাব। দেখো, ডেমোক্রেসি ইজ দি সিস্টেম অফ গভর্নমেন্ট হুইচ অ্যালাউস ফ্রিডমস অফ স্পিচ, রিলিজিয়াস অ্যান্ড পলিটিক্যাল অপিনিয়ন। ঠিক আছে, এটা পড়লাম। ডেমোক্রেসি হচ্ছে কি একটা সিস্টেম, ইট মিনস ফেয়ার অ্যান্ড ইকুয়াল ট্রিটমেন্ট। দেখো আমি এই যে এখানে তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি, আমি তোমাদের কি সরাসরি দেখাচ্ছি যে ট্রিটমেন্ট একটা ওয়ার্ড আমরা পড়ছিলাম কোথায় জানি, এই যে ট্রিটমেন্ট ওয়ার্ডটা দেখো সবাই, ট্রিটমেন্ট আমরা পড়ি নাই, এটা হচ্ছে আমি একটু অন্য কালার করে দিই, তাহলে হচ্ছে তোমাদের আরও বিষয়টা বুঝতে ইজি হবে। যেমন হচ্ছে এই যে ট্রিটমেন্ট আমি একটা পড়েছিলাম, তারপর হচ্ছে কি এই যে দেখো ট্রিটমেন্ট, তারপর হচ্ছে আমি যদি তোমাদেরকে দেই ট্রিটমেন্টটা দেখো, এরপর হচ্ছে সিস্টেম একটা হচ্ছে পড়েছিলাম, তাই না। এরপর হচ্ছে কি অপিনিয়ন, অপিনিয়নটা হচ্ছে আমরা দেখি এখানে পড়েছি কিনা, তার হচ্ছে অপিনিয়ন, এই যে আমরা পড়েছি। কিন্তু দেখো তোমরা যদি এই সিস্টেমটা একটু পড়ো তাহলে কি সবার খেয়াল আসা পড়বে যে আসলে তো সিস্টেম, অপিনিয়ন, ট্রিটমেন্ট। তাহলে হচ্ছে এই যে দেখো আমরা পড়ছিলাম কি সিস্টেম একটা ওয়ার্ড পড়ছিলাম, তারপর হচ্ছে কি অপিনিয়ন একটা হচ্ছে ওয়ার্ড পড়ছিলাম, তারপর হচ্ছে কি ট্রিটমেন্ট একটা ওয়ার্ড পড়ছিলাম, তাই না। এগুলো হচ্ছে আমাদের চোখে সরাসরি পড়ে যাবে। এরপর হচ্ছে আমরা কি ইলেকট্রিক, রিপ্রেজেন্টেটিভ এনজয় ডেমোক্রেসি। ঠিক আছে, ডেমোক্রেসি তো অ্যাভেলেবেল ভারী আছে, সো এটা নিয়ে টেনশন করার কিছু নেই। এরপর হচ্ছে দেখো ফর দি, তার হচ্ছে কি সিটিজেন্স উইদাউট সোশ্যাল, তার হচ্ছে কি ক্লাস ডিভিশন। ইনফ্যাক্ট ইন এ ডেমোক্রেসিক কান্ট্রি, একটা হচ্ছে গণতান্ত্রিক দেশের পিপুলরা ইলেক্ট নির্বাচিত। ঠিক আছে, আমরা দেখো ইলেক্ট কি দিয়েছিলাম কিনা, আমরা একটু দেখি তো, ইলেক্ট দিয়েছিলাম, দেখেছো সবাই, আমরা হচ্ছে কি ইলেক্টটা পেয়ে গিয়েছি। এরপর হচ্ছে কি আমরা তোমাদেরকে দেখাবো দেয়ার রিপ্রেজেন্টেটিভ, এই যে দেখো রিপ্রেজেন্টেটিভ শব্দের হচ্ছে আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, কিসের জন্য পাইতেছি, প্রথমে কিন্তু আমরা এটা পড়ার জন্য, প্রথমে কি এই যে আমরা হচ্ছে এগুলো পড়ার জন্য। এরপর হচ্ছে কি হু ওয়ার্কস ফর দি পিপল, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন ইজ দি ফ্রি কন্ডিশন। এই যে দেখো আমাদের এটা হচ্ছে কত নম্বর, এই যে ফ্রি, এটা হচ্ছে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, ইনশাল্লাহ তোমাদের দেখবা ভালো লাগবে, কিন্তু বিষয়টা ইজিলি বুঝতে পারবো। দেখো আমি এই যে এখানে লিখছি হচ্ছে কি, এই যে দাগ দিলাম রেড কালার দিয়ে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন ইজ দি ফ্রি কন্ডিশন, মানে হচ্ছে কি ফ্রি এবং হচ্ছে ফেয়ার, মুক্ত এবং হচ্ছে কি একদম খাঁটি একটা নির্বাচনী হচ্ছে কি গণতন্ত্রের পূর্ব শর্ত, গণতন্ত্রের পূর্ব শর্ত। এই যে দেখো আমরা হচ্ছে এটা কত নম্বর, এই যে ফ্রি কন্ডিশন 4 নম্বর প্রশ্নের উত্তর কিন্তু আমরা পড়াতে পেয়ে গেলাম। এরপর হচ্ছে কি ইন এ ডেমোক্রেটিক কান্ট্রি পিপল এনজয়, এই যে একটা ওয়ার্ড পাইছি আমরা, কি পেলাম, পিপল হচ্ছে কি করে এনজয় করে, তাহলে এনজয় আমরা দেখি পাইছি কিনা, এনজয় দেখো আমরা পেয়ে গেলাম। আর ডেমোক্রেসি শব্দের অর্থ তোমরা দেখতেছো প্যাসেজে একাধিকবারই লেখা আছে, কতবার, একাধিকবার লেখা আছে। সো আমরা এটা যে কোনো একটা ডেমোক্রেসি, এই যে ডেমোক্রেসি, এই যে এখানে ডেমোক্রেসি, এটাকে হচ্ছে আমরা আন্ডারলাইন করতে পারি। ঠিক আছে, তাহলে দেখো আমরা 6টা ওয়ার্ড কিন্তু আমরা পেয়ে গেছি, 7টা ওয়ার্ড যেটা দেওয়া আছে এটা হচ্ছে কি আমরা বিগত সালের প্রশ্নটাতে পেয়ে গেলাম।
এরপর হচ্ছে দেখো, ইন এ ডেমোক্রেটিক কান্ট্রি পিপল এনজয় দি রাইট অফ ফুডস। ডেমোক্রেটিক কান্ট্রি, গণতান্ত্রিক দেশে পিপলের অধিকার কি, মানুষের অধিকার হচ্ছে কি ফুড, খাদ্যের, তার হচ্ছে কাপড়ের, শেল্টার, বাসস্থান, এডুকেশন, শিক্ষা, অ্যান্ড হচ্ছে কি মেডিকেল ট্রিটমেন্ট, ঠিক আছে, চিকিৎসা, এগুলো হচ্ছে কি মানুষের মৌলিক অধিকার, ঠিক আছে, অ্যান্ড হচ্ছে কি এনজয়, এন্টারটেনমেন্ট, বিনোদন। পিপল আর দি সোর্স অফ পাওয়ার, এই যে দেখো পিপল আর দি সোর্স অফ পাওয়ার, আমরা কিভাবে বুঝলাম সোর্স কথাটা আছে, এই যে আমরা হচ্ছে কি এখানে দেখো যে হো আর দি, তার হচ্ছে কি সোর্স অফ দি পাওয়ার ডেমোক্রেসি, এইটা হচ্ছে আমরা 2 নম্বর প্রশ্ন উত্তরটা কিন্তু পেয়ে গেছি। আমরা কি করব, 2 নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে কি আমাদের এখানে একটু দাগ দিয়ে রাখবো, ঠিক আছে, কোথায় এটা জানি পড়লাম, এই যে পিপল হচ্ছে আমরা একটু রেড কালার এই সিস্টেমে তোমরা দাগ দিবা। দ্যাট ইজ পিপল প্রসেস দি অ্যাবসোলিউট পাওয়ার ইন দি ডেমোক্রেটিক কান্ট্রি। বাস হয়ে গেল। আব্রাহাম লিঙ্কন দি গ্রেট, তার হচ্ছে কি প্রেসিডেন্ট অফ আমেরিকা, ডিফাইন্স মানে কি সংজ্ঞায়িত করেছিল, সংজ্ঞা দিয়েছিল ডেমোক্রেসি এজ, ডেমোক্রেসি হচ্ছে একটা গভর্নমেন্ট অফ দি পিপল, সো তার হচ্ছে কি বাই দি পিপল অ্যান্ড হচ্ছে ফর দি পিপল, এটা হচ্ছে কি আব্রাহাম লিঙ্কনের সংজ্ঞা। তাহলে হচ্ছে আমরা একটু দেখি তোমাদের এই যে হোয়াট ইজ দি সিগনিফিকেন্স অফ আব্রাহাম লিঙ্কন, ডিফাইন অর্থাৎ ডেফিনিশন মানে হচ্ছে ডিফাইন বা ডেফিনিশন অফ ডেমোক্রেসি। তাহলে দেখো আমরা 3 নম্বরেরটা কোথায় পেয়ে গেলাম, আমরা 3 নম্বর হচ্ছে কি আব্রাহাম লিঙ্কন হচ্ছে কি ডেমোক্রেসিক স্পিচটা হচ্ছে আমরা পেয়ে গেলাম। এরপর হচ্ছে কি দেখো আওয়ার্স ইজ, তার হচ্ছে কি ডেমোক্রেসি, উই হোপ টু স্ট্রাইড, তার হচ্ছে হ্যাঁ টাওয়ার্স, হচ্ছে কি ব্রাইটার, তার হচ্ছে টাওয়ার্স, অনলি পিপলস গভর্নমেন্ট ইজ নট সাফিসিয়েন্ট ফর ইট, এ কারাপশন ফ্রি সোসাইটি ইজ ওয়ান অফ দি নেসেসিটি ফর ইট, to make a corruption free society we have to begin from the personal level, otherwise democracy will be but crying it is wilderness. So যাই হোক, তাহলে আমরা 3টা পেয়ে গেলাম। ডেমোক্রেসিটা আসলে কি, হোয়াট ইজ ডেমোক্রেসি, ডেমোক্রেসিটা কি, ডেমোক্রেসি ইজ এ সিস্টেম, একটা হচ্ছে কি একটা নিয়ম অফ গভর্নমেন্ট হুইচ অ্যালাউ ফ্রিডম অফ স্পিচ, রিলিজিয়াস অ্যান্ড পলিটিক্যাল ওপিনিয়ন। এটা হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর। অর্থাৎ ডেমোক্রেসি হচ্ছে কি একটা সিস্টেম যেখানে মানুষ তার বাকস্বাধীনতা থাকবে, নিজের মতো করে কিছু বলতে পারবে, এইটা হচ্ছে কি তার, যেমন তোমার এখন হচ্ছে মানুষ ফেসবুক ইউটিউবে এসে যা মন চায় তাই হচ্ছে কি বলতে পারতেছে, সরকারের পক্ষে বিপক্ষে যেভাবে হোক বলতে পারতেছে, এইটাই হচ্ছে একটা দেশের ডেমোক্রেটিক রাইটস। তাহলে ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স, তোমরা যারা যারা এই ক্লাসটা দেখবা তোমরা বিষয়টা দেখো, আমি আরিফ স্যার, আমি ডিগ্রি 3য় বর্ষের একজন শিক্ষার্থী, নিজে কিভাবে পড়া উচিত এইটা হচ্ছে আমি একটু ভেবে হচ্ছে আমি প্রথমে প্যাসেজ পড়বো না, প্রথমে পড়বো কি প্রশ্নগুলো পড়বো, শব্দ অর্থগুলো পড়বো, পড়ার পরে আমি প্যাসেজে যাওয়ার হতে আমার কি হবে, এইখানে হচ্ছে আমি এভাবে বের করে ফেলবো, একটু হচ্ছে অন্য কালার কালি নিবার সাথে কলম, হচ্ছে রেড কালার হোক অথবা হচ্ছে কি ব্লু কালার হোক, কালি নিয়ে এবার হচ্ছে আন্ডারলাইন করে দিব, একবার পড়লেই কমপ্লিট। পর হচ্ছে কি আবার আসবা হোয়াট ইজ ডেমোক্রেসি, এটা হচ্ছে কি আনসার করবা, ডেমোক্রেসি সিস্টেমস অফ গভর্নমেন্ট, বাস হয়ে যাবে, ঠিক আছে। এবং হচ্ছে ডেমোক্রেসি থেকে তোমাদের ডব্লিউএস কোয়েশ্চেন এবং হচ্ছে কি অক্সিলারি, এই দুইটা হচ্ছে কি করতে হবে, বাদ দিতে হবে, এরপর থেকে শুরু করতে হবে ডেমোক্রেসি। তার হচ্ছে হোয়াট দি, তার হচ্ছে কি এটা দিব হচ্ছে দি সোর্স অফ পাওয়ার ইন ডেমোক্রেসি, এটা দিয়ে দিব আর কি, ঠিক আছে। তার হচ্ছে হোয়াট ইজ দি সিগনিফিকেন্স থেকে শুরু করব, হোয়াট ইজ দি ফ্রি কন্ডিশন থেকে শুরু করব, ঠিক আছে। ফ্রি কন্ডিশনস অফ ডেমোক্রেসি, তার হচ্ছে কি ইজ দিতে পারো, তো হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন ইজ দি ফ্রি কন্ডিশনস অফ ডেমোক্রেসি, বাস হয়ে গেল। কিন্তু এই সিস্টেমে দিব, অ্যান্ড হচ্ছে কি ওয়ার্ড মিনিং যেটা সিস্টেম ওপিনিয়ন ট্রিটমেন্ট, এটা এখানে কি বলা আছে, রাইট ডাউন দি মিনিংস অফ দি ফলোইং ওয়ার্ডস, তার হচ্ছে কি ইংরেজিতে শব্দের অর্থগুলো লিখতে হবে, অ্যান্ড মেক তৈরি করতে হবে তোমার ওয়ান সেন্টেন্স, নিজের মতো করে বাক্য তৈরি করতে হবে, নিজস্ব বাক্য তৈরি করতে হবে, এখানে প্যাসেজ থেকে নেওয়া যাবে না, ওয়ান সেন্টেন্স যদি লেখা থাকে নিজের মতো করে বাক্য তৈরি করে দিতে হবে। সো এইগুলো হচ্ছে আমাদের প্যাসেজ থেকে হচ্ছে 10 মার্কস, তোমরা এটা আশা করি বুঝতে পেরেছো। আমরা ইনশাল্লাহ তোমাদের সাথে প্যাসেজ নিয়ে আরও হচ্ছে কি আমরা মানে হচ্ছে ক্লিয়ার চুলচেরা বিশ্লেষণ নিয়ে আসবো, সে পর্যন্ত সবাই একটু প্যাসেজটা হচ্ছে মেমোরাইজ করো, দেখা হবে ইনশাল্লাহ খুব শীঘ্রই। আমরা আর হচ্ছে আমাদের আগামীকালকে শুক্রবার, ঠিক আছে, শুক্রবার হচ্ছে 8:30-এ আমরা আমাদের আরিফ সাজেশান যে হচ্ছে ইউটিউব আছে, এই ইউটিউবে 8:30-এ আমরা হচ্ছে কি করব, তোমাদের সাথে হচ্ছে কি আমরা ইনশাল্লাহ হচ্ছে কি 8:30 1 থেকে 17 নং কীভাবে উত্তর করবা, কোনগুলো উত্তর করবা, এ টু জেড নিয়ে হচ্ছে কি আমাদের আলোচনা একটা স্পেশাল ক্লাস থাকবে। সো এই ক্লাসটা যারা যারা করতে চাও আমরা হচ্ছে কি কমেন্টে আরিফ সাজেশান হচ্ছে কি আমাদের লিঙ্কটা দিয়ে দিব, এই লিঙ্কটা রেখে তোমরা হচ্ছে কি আগামীকালকে ক্লাসগুলো করতে পারবা, ঠিক আছে। সো সবাইকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।